তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ এখনও জেনে নেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আর কারা আল্লাহ, তার রাসূল ও মোমেনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে ঘনিষ্ঠ বন্ধুরূপে গ্রহণ করেনি। হে মোমেনগণ, তোমরা পিতা ও ভ্রাতা যদি ইসলামের চেয়ে কুফরিকে শ্রেষ্ঠ মনে করে, তবে তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করবে তারা জালেম। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূল বলো, তোমাদের নিকট যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ অপেক্ষা প্রিয় হয়, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দ হয়ে পড়ার আশঙ্কা তোমরা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত। আল্লাহ ফাসেক মানে হচ্ছে অবাধ্য। আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। মুমিনগণ যেন কাফিরগণকে বন্ধুরূপে গ্রহণ না করে। যে এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। মুমিনদের পরিবর্তে যারা কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তারা তাদের কাছে ইজ্জত চায়। সমস্ত ইজ্জত তো আল্লাহরই। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে ওয়ালিরূপে, বন্ধু অভিভাবক রূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে ওয়ালিরূপে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ আলেম সম্প্রদায়কে হেদায়েত করেন না। অন্যত্র আল্লাহ তাআলা কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে বলেছেন, তোমরা কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। যদি কখনো তুমি তাদেরকে যুদ্ধে পেয়ে যাও, তবে তাদের এমন শাস্তি দাও যেন তাদের উত্তরসূরিরা তাই দেখে পালিয়ে যায়, তাদেরও যেন শিক্ষা হয়। আল্লাহর এই সমস্ত হুকুমের সঠিক ও বাস্তব রূপায়ণ করেছিলেন আসহাবে রাসূলগণ। আল্লাহ পাক স্বয়ং তাদের চরিত্রের সনদ দান করেছেন পবিত্র কোরআনে। মুহাম্মদ আল্লাহর রাসূল, তার আসহাবগণ কাফেরদের প্রতি কঠিন, আর নিজেদের মধ্যে তারা দয়া মায়া সহমর্মিতা পরিপূর্ণ। এ ছিল তাদের জাতীয় চরিত্র। পুরো জাতির মধ্যে এমন একজনও ছিলেন না যার মধ্যে এ সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল না। কাফির মুশরিকদের সাথে আর্থিক সম্পর্ক ত্যাগ ইসলাম প্রতিষ্ঠার কর্মসূচির চতুর্থ ধারা, হিজরতের অন্তর্ভুক্ত। সম্পর্ক ত্যাগের এই হিজরত ইসলামের একটি শাশ্বত বিধান, যা পূর্বের নবী রাসূলদের যুগেও বিধিবদ্ধ ছিল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত লাভের পরই তার সম্প্রদায়ের সাথে হিজরত করেছিলেন।